আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি আপনাদের আজকে দেখাবো আমার সৌদি খেজুর গাছে এই প্রথম চুমড়ি আসলো, অর্থাৎ মোচা যারে বলে সেই মোচা আমার এই গাছটায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই গাছের এই প্রথম চুমড়ি। এতে 3টে মোচা বেরিয়েছে, একটা, 2টা, আর এই পাশে আর একটা আছে, এই যে দেখা যাচ্ছে। এটা এখনও উঠে পারিনি, চুমড়ি থেকে বেরোতে পারিনি। এপাশে 2টো বেরিয়ে গেছে, আরও একটা বেরোতে বাকি আছে। আমার এখানে এই গাছটা একটু চুমড়ি আসতে দেরি হয়ে গেছে, যে সময় আসার কথা ছিল তার থেকে অনেক পরে আসছে। এর কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায় না। তা থেকে আমি বুঝতে পারলাম যে এই সমস্ত গাছ আসলে পর্যাপ্ত সূর্যের আলোর প্রয়োজন, অর্থাৎ যাদের পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থা আছে তাদের জন্য এই খেজুর চাষ খুব উপযোগী। আরেকটা জিনিস দেখেন দর্শক, এই যে চুমড়ি দেখা যাচ্ছে, এই চুমড়িতে কতগুলো খেজুর। আমি এই পর্যন্ত যা দেখলাম তাতে একটা খেজুরও চুমড়ি থেকে খেজুর পড়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তাতে বোঝা যাচ্ছে যে এইখানে যে পরিমাণ খেজুর হবে তাতে অনেক খেজুর। তারা দেখলে বুঝতে পারছেন যে এখানে যে চুমড়ি দেখা যাচ্ছে এতে কী পরিমাণ খেজুর হওয়ার সম্ভাবনা আছে। অনেক খেজুর হবে, অনেক। আর এর সাইজ যেহেতু বড় হবে, সুতরাং ওজনের দিক থেকে অনেক এগিয়ে যাবে। তা আমি আসলে এত দিন না, এত বছর খুব একটা হতাশার ভিতরে ছিলাম যে এত কষ্ট করে গাছটা লাগালাম কিন্তু খেজুর আসেনি। কিন্তু আমার এই গাছে এই প্রথম খেজুর আসলো। আসলে আমি মনের দিক থেকে খুবই খুশি। আমার এরকমের আরও কয়েকটা গাছ আছে, কিন্তু তাতেও খেজুর আসেনি। প্রথম এই গাছটায় খেজুর আসলো। আশা করা যায় আগামী দিনগুলোতে, যেহেতু একটু গাছ বড় হয়েছে, আগামী দিনগুলোতে এতে খেজুর আসার সম্ভাবনা অনেক বেশি। এই গাছের একটা কি বলে অফশুট, অর্থাৎ যে গাছের গোড়ায় কলা গাছের যেমন বুক বেরোয়, কলার গাছের গোড়া থেকে এমন বেরোয়। এখান থেকে যে শিকড় বেরোয় গেছে, এটা এখন লাগানোর উপযোগী হয়ে গেছে। এটা এখন থেকে কেটে লাগা দিলে আবার আরেকটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হবে। দর্শক, আমার এই খেজুর গাছের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।